আলহামদুলিল্লাহ এই বছর রমজানে আসলে এটাই শ্বশুরবাড়িতে আমার ১ম রোজা। তো কম বেশি অল্প, অল্প করে সবকিছু একটু নিজের হাতে বানানোর চেষ্টা করছিলাম। কেননা আপনাদের ভাইয়া বাইরের খাবার পছন্দ করে না। আর আমারও একটু নিজের হাতে ইফতারি বানাতে অনেক বেশি ভালো লাগে। তো অল্প একটু বুন্দা বানাইছিলাম। এটা আসলে রোজার আগের দিন বানাইছিলাম। তো ২ কালার করার জন্য সামান্য একটু রেড কালার দিয়ে দোকানের মতো আসলে একটা সৌন্দর্য করার জন্য এটা করছিলাম। যাই হোক, অল্প, অল্প করে এখানে বুন্দাও ভেজে নিলাম। আর আসলে হাতে সময় কম, আসলে ইফতারির ২ ঘন্টা আগে থেকে এটা করা। বুন্দাটা ভেজানোর জন্য এখানে আসলে মানে শিরা বানাচ্ছিলাম। হালকা একটু ঘি দিয়ে দিলাম যাতে মনে হয় বুন্দাটা ঘিয়ে ভাজা, আর ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। আমি আগেরবার রমজানে ওইটা বানাইছিলাম যখন মার বাসায় ছিলাম। তো বুন্দিয়াগুলো এভাবে একটু মানে ভেজে মানে নাড়াচাড়া করে রেখে দিচ্ছি ১ ঘন্টার জন্য। ১ ঘন্টায় কিন্তু শিরাগুলো একদম চুষে নিবে। দেন এখানে ছোলা বুট আগের রাতে ভিজিয়ে রাখছিলাম। দেন এখানে হালকাভাবে সিদ্ধ করে নিয়ে ছোলাটা রান্না করে নিয়েছি। ছোলা কিন্তু অনেক ভাবে রান্না করে, আমি আমার মতো করে রান্না করতেছি। আর সবসময় আমি ছোলাতে একটু পরিমাণে পেঁয়াজ বেশি দিই, এতে করে মুড়ি মাখার অনেক বেশি ভালো লাগে খেতে। সেদ্ধ ছোলা বুট দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর এটা কিন্তু রান্না করতে একদমই সময় লাগে না, যেহেতু আগে থেকে সেদ্ধ করা থাকে। শুধু পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হয়। দেন ইফতারের বেশি সময় নেই, তাই এখানে ছোলাও একদম বাটিতে আমি তুলে নিলাম। নেওয়ার পরে একটা সাইডে রেখে দিলাম। দেন এখানে মিষ্টি কিছু বানানোর জন্য আগে থেকে একটু সেমাই, আসলে লাচ্ছা সেমাই এখানে উপরটা দিয়েও নারকেল দিয়ে কাজু বাদাম দিয়ে রাখছিলাম। দেন এই সেমাইয়ের শিরাটা করে দুধটা উপর থেকে দিয়ে দিচ্ছি। মিষ্টি খাবারটাও আসলে রমজানে রাখতে হয়, ভালো লাগে। এটাও একটা পাশে রেখে আসলে আজকের ইফতারিতে আসলে ভাতের পরিবর্তে এখানে একটু মানে হালকা একটু পোলাও রান্না করার জন্য বুট দেওয়া হয়েছে। দেওয়ার পরে এখানে মানে পোলার চাল দিয়ে হালকাভাবে একটু কষে নিয়ে পানি দিয়ে এখানে রেখে দিলাম একটা সাইডে। এটা আসলে ইফতারের পরে খাওয়া হবে। দেন এখানে বুন্দাগুলো আমার একদম মানে শিরাগুলো চুষে নিছে আর একদম নরম হয়ে আসছে, আর ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসছে মানে ঘি দেওয়ার কারণে। দেন এখানে আমি আলুর চপ বানাইছিলাম, সরি ডিমের চপ বানাইছিলাম। ডিমটার চপ আসলে এটা একটু অন্যভাবে বানাইছি। এটার রেসিপি আমি অবশ্যই শেয়ার করবো। সেটাও এখানে একটু ভেজে নিলাম। আর আমরা যেহেতু বাসায় মানুষ ছিলাম ২ জন, তাই সবকিছু অল্প অল্প করে বানানো হয়েছে। দেন এটা কিন্তু খুব অল্প সময়ের জন্য ভাজা যায়। ইফতারি ৫ মিনিট আগে কিন্তু ভেজে নেওয়া যাবে। দেন এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম অল্প পরিমাণে। সবকিছু অল্প অল্প করে একটু ট্রাই করছিলাম, মানে ১ম রোজা যেহেতু। যাই হোক, পেঁয়াজগুলো কিন্তু কথা বলতে বলতে ভাজা হয়ে গেল। এটাও ভেজে নিয়ে আমি একটা সাইডে রেখে দিলাম। আর ইফতারিতে বেশি পরিমাণে আইটেম হলে সবকিছু অল্প অল্প করে বানালেই হয়। দেন এখানে আমি মানে মিষ্টি কুমড়া না, এটা আসলে এমনি লাউ যেটাকে বলে, সেটা চপ বানাইছিলাম আমি। আমার কাছে এটা খেতে অনেক বেশি ভালো লাগে। বেগুনি ছিল না বাসায়, মানে বেগুন ছিল না, এই জন্য আর কি এটা দিয়ে বেগুনের কাজ চালাই নিছি। দেন আগে থেকে আমি এখানে রোলের শিট বানিয়ে রাখছিলাম। এটার রেসিপি আমি অবশ্যই দিয়ে দিব। সেটা হালকা পরিমাণে ৪টা ভেজে নিলাম, যে দুইটা করে, যেহেতু মানুষ ছিলাম ২ জন। এটাও কিন্তু ভাজা হয়ে গেল। তারপরে এখানে আমি ইফতারির প্লেট সাজাচ্ছিলাম, আসলে সবকিছু দিয়ে অল্প অল্প করে। উপরওয়ালা যেটা রেজেকে রাখছে এটাই কিন্তু অনেক। যাই হোক, অল্প অল্প করে এখানে সেজে নিতে ওদিকে আপনাদের ভাইয়া শরবত বানাচ্ছিল। দেন এখানে আজানের টাইম হয়ে গেছিল। একদম মানে ২ ঘন্টা, ইফতারের ২ ঘন্টা আগে বানানো শুরু করছি। একদম মানে টাইম মতো হয়ে গেছে। দেন এখানে ওগুলো খেয়ে ইফতার করার পর এটা মানে পরে একটু খেয়ে খাইছিলাম, অনেক ভালো লাগছে। এটার সাথে আসলে কোনো ডিম নেই, এখানে আসলে ধনিয়া পাতা ভর্তা আর আলু ভর্তা করছিলাম। খেতে অনেক বেশি ভালো লাগছে। আর আসলে এই বছরের ১ম রমজানটা আমার শ্বশুর বাড়িতে আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে। আল্লাহ হাফেজ।